প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে একটা রাইটিং আইটেম নিয়ে হাজির হয়েছি। তোমাদের প্রত্যেকটা এক্সামই অর্থাৎ ইংলিশ এক্সামে রাইটিং আইটেমকে অ্যাটেন্ড করতে হয়। বিশেষ করে মাধ্যমিক 9-10 তো আছেই, আর 11-12 যাই বলি না কেন, আর কম্পিটিটিভ এক্সামের বেলাও আমাদের রাইটিং কিন্তু অ্যাটেন্ড করতে হয়। অর্থাৎ এখানেই আমাদের রাইটিং শেষ হয়ে যাচ্ছে, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পর্যন্ত বা হায়ার সেকেন্ডারি পর্যন্তই শেষ এরকম নয়, কিন্তু পরে আমাদের চাকরি বাকরি যে সমস্ত পরীক্ষা আছে না, সেখানেও আমাদের রাইটিং আইটেম অ্যাটেন্ড করতে হয়। তো আমাদের ভালো করে শিখে নেওয়াটাই ঠিক, তাই তো? আর রাইটিং আইটেমে ভালো নম্বর পেতে গেলে আমাদের প্রিপারেশনটাও ঠিকঠাকভাবে নিতে হবে। আর রাইটিং আইটেমের সবথেকে মজার বিষয়টা হচ্ছে কী ধরনের রাইটিংকে আমি পছন্দ করব বা বেছে নেব বা চুজ করব, সেইটার দিকে ধ্যান দিলে আমাদের নম্বরটাও ভালো আসে। আর সাধারণত যেগুলো ছকে বাঁধা বা গতে বাঁধা সেইগুলোকে প্রিপেয়ার করা, অর্থাৎ সেইগুলোর প্রিপারেশনটা নেওয়া সহজ হয়। আর সেগুলোর ভ্যারিয়েশন কম থাকার জন্য আমাদের কি হয়, কনফিডেন্সটা অনেক ভালো থাকে। তো সেই জন্যই আমি ক্লাস 11-এর যে সেমিস্টার 2-তে সেখানে যে রাইটিং আইটেমসগুলো আছে, সেখানে একটা থাকবে প্যারাগ্রাফটা, সেটা 10 নম্বরে থাকবে, অর দিয়ে দুটো রাইটিং আইটেম থাকবে 5-5 করে। একটা থাকবে ইভেন্ট রাইটিংয়ের বা রিপোর্ট রাইটিংয়ের উপরে, আর একটা থাকবে ফর্মাল লেটারে, যেটা আমাদের কোনো ইনস্টিটিউশন বা কোনো সংস্থাকে বা কোনো সংবাদপত্রকে লিখতে হয়, জানাতে হয়, সেটা একটা ছকে বাঁধা বা গতে বাঁধা। ঠিক সেরকম মাধ্যমিকেও এটা আছে। তো শুধু এটা কোনো পার্টিকুলার ক্লাসের জন্য এই রাইটিংটা নয়, ওভারঅল সবার জন্যই। আর এটা সবার ক্ষেত্রেই শিখে নেওয়াটা জরুরি, যেহেতু আমাদের পরেও এটা কন্টিনিউ করতে হবে। তো চলো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। আজকে আমি তোমাদের সামনে একটা ফর্মাল লেটার নিয়ে হাজির হয়েছি। আর একটা প্লেলিস্ট কিন্তু চ্যানেলে করা আছে, তোমরা সেই রাইটিংয়ের উপরে যে প্লেলিস্টে যেটা ফোল্ডারটা আছে সেটাকে চেক করে নিও। হ্যাঁ, রাইট এ লেটার টু দ্য এডিটার। রাইট এ লেটার, লেখো। এ লেটার, লেটার মানে চিঠি জানি আমরা। টু দ্য এডিটার, কাকে লিখবো? এডিটার। এডিটার মানে সম্পাদককে। অফ অ্যান ইংলিশ ডেইলি, ইংলিশ ডেইলিকে অর্থাৎ দৈনিক সংবাদপত্র, যেটা ইংরেজি সংবাদপত্র, সেখানে লিখতে বলা হচ্ছে। স্টেটিং মানে ব্যক্ত করে কি, ইউর ডিপ কনসার্ন, তোমার একদম ডিপ কনসার্নটা জানিয়ে, ওভার প্রাইস হাইক, কিসের উপরে? মূল্য বৃদ্ধির উপরে, অফ এসেনশিয়াল কমোডিটিস। এসেনশিয়াল মানে জানি আমরা নিত্য প্রয়োজনীয় যেগুলোকে, সেগুলোকে এসেনশিয়াল বলে। কমোডিটিস জিনিসপত্রের উপরে যে মূল্য বৃদ্ধি হচ্ছে বা সেইগুলোর যে মূল্য বৃদ্ধি হচ্ছে, সেইটা নিয়ে তুমি তোমার মতামত জানাতে হবে বা তোমার বক্তব্য জানাতে বলা বলা হচ্ছে এখানে। আচ্ছা, সবার প্রথমে তাহলে অ্যাড্রেস করতে হবে কাউকে। অ্যাড্রেস করবে টু দ্য এডিটার, টু লিখবে, তারপরে দ্য এডিটার লিখবে, তারপরে দ্য টাইমস অফ ইন্ডিয়া বা দ্য স্টেটসম্যান, এরকম কোনো কিছু একটা ইংলিশ ডেইলির নাম লিখে দেবে। তারপরে তার একটা অ্যাড্রেস লিখে দেবে। সেটা যে একদম এক্স্যাক্ট যেটা নাম লিখছো, যে দৈনিকের নাম লিখছো বা ডেইলির নাম লিখছো, তার অ্যাড্রেস ঠিকঠাকই হতে হবে এরকম কোনো ব্যাপার নয়। আমি যেরকম এখানে 7B লিখেছি, SN ব্যানার্জি রোড লিখেছি, কলকাতা 7,13,14 যাই হোক, একটা এরকম কিছু একটা রিজনেবল কিছু লিখে দেবে। এটাই হচ্ছে মোদ্দা কথা। এইবার তোমাকে সাবজেক্টটা লিখতে হবে। সাবজেক্টটা কীরকম? সাবজেক্ট একদম আমরা ওই যেখানে কোশ্চেনটা আছে সে তার মধ্যে থেকেই যে সাবজেক্টটা আছে সেটাকেই তুলে দেবো। প্রাইস হাইক অফ এসেনশিয়াল কমোডিটিস হলো সাবজেক্ট। ক্লিয়ার? এইবার আমাদের স্যার বলে, স্যারটা তো আমাদের সম্বন্ধে, স্যার বা ম্যাডাম নিয়ে কোনো ইয়ে নেই। ম্যাডাম থাকলেও তুমি স্যারটাকে ম্যাসকুলিনিটি ইন ইংলিশ বলে একটা টার্ম আছে, অর্থাৎ সেখানে তুমি যে কোনো ইনস্টিটিউশনাল হেডকে বা কোনো কিছুকে তুমি স্যার বলে সম্বোধন করতে পারো। ম্যাডাম হলেও তুমি জানো না যেহেতু, সেহেতু স্যার দিয়ে তুমি শুরু করতে পারো। স্যার দিয়ে শুরু করলে থ্রু দ্য কলামস অফ ইউর স্টিম ডেইলি। দেখো এখানে মজাটা, এখন প্রত্যেকটা যে কোনো এডিটোরিয়াল লেটারে তুমি এই লাইনটা লিখতে পারবেই পারবে। তাহলে এটা একটা গতের বিষয় এসে গেল। দেখো, থ্রু দ্য কলামস অফ ইউর স্টিম ডেইলি। থ্রু দ্য কলামস, কলামস মানে সংবাদপত্রের লেখালেখিকে কলামস বলা হয়। স্টিমড মানে কি? প্রসিদ্ধ। ডেইলি মানে দৈনিক সংবাদপত্রের প্রসিদ্ধি। ওই যে কলামসের মাধ্যমে আমি কি করতে চাই? আই উড লাইক টু এক্সপ্রেস, আই উড লাইক আমি চাই, টু এক্সপ্রেস করতে মানে ব্যক্ত করতে, মাই ডিপ কনসার্ন। ডিপ মানে কি? গভীর জানি আমরা। কনসার্ন ওভার দ্য রিসেন্ট, রিসেন্ট মানে সাম্প্রতিক সময়ের। হাই প্রাইস হাইক, হাই মানে উচ্চ জানি, প্রাইস মানে মূল্য জানি, হাইক মানে বৃদ্ধি, অফ দ্য এসেনশিয়াল কমোডিটিস, এসেনশিয়াল নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের উচ্চ মূল্য বৃদ্ধির উপরে আমি আমার বক্তব্য বা দৃষ্টি আকর্ষণ করতে চাইছি বা বলতে চাইছি। হলো? আচ্ছা, এইবার একটা প্যারা করে এইবার তোমার বক্তব্যে, মেন বক্তব্যে চলে আসবে। তাহলে এই কথাটা তুমি সমস্ত এডিটোরিয়াল লেটারে লিখতে পারবে। বোঝাতে পেরেছি? তাহলে 1 লাইন বা 2 লাইন তুমি কিন্তু এখান থেকে
পেয়ে যাচ্ছ। তারপরে নেক্সট নাও এ ডেজ, আজকাল, এই দিয়ে অর্থাৎ নাও এ ডেজ দিয়ে তুমি তোমার বক্তব্য, যে কোনো বক্তব্যকে তুমি শুরু করতে পারো। কীরকম? প্রাইস হাইকিং, প্রাইস হাইকিং তাহলে মূল্য বৃদ্ধি অফ এসেনশিয়াল কমোডিটিস, এসেনশিয়াল কমোডিটিসের মূল্য বৃদ্ধি ইজ এ কমন ম্যাটার, একটা কমন ম্যাটার অর্থাৎ সাধারণ ঘটনা ফর এভরি ইন্ডিয়ান, প্রত্যেক ভারতবাসীর পক্ষে। উই হ্যাভ উইটনেসড, উই হ্যাভ, দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে। ও আর একটা জিনিস বলে রাখি, আমি কিন্তু একটা গ্রামারের উপরে অর্থাৎ ইংলিশ গ্রামার A to Z অর্থাৎ গ্রামার শিখতে আমাদের লাগি, তার জন্য একটা প্লেলিস্ট করা আছে এবং সেখানে পর পর পার্ট করে আমি ভিডিও আপলোড করা শুরু করেছি। তোমরা যদি প্রথম থেকে যারা গ্রামারে নিজেদেরকে তেমনভাবে মনে করো যে আমি একটু উইক বা আমি বুঝতে পারছি না, ওটা যদি কন্টিনিউ করো অর্থাৎ কন্টিনিউ ফলো করো, আশা করি সেই জায়গাটা আর থাকবে না। প্লিজ সেটা দেখে নিও। উই হ্যাভ উইটনেসড, দেখো এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। আমরা উইটনেস মানে কি, সাক্ষী হয়েছি কি, এ প্রাইস হাইক, প্রাইস হাইক মানে কি মূল্য বৃদ্ধি, হাই প্রাইস হাইকিং ওভার দ্য লাস্ট ডিকেড। তাহলে উই হ্যাভ উইটনেসড এ হাই প্রাইস হাইকিং, খুব উচ্চ হারে মূল্য বৃদ্ধি, সেটা আমরা উইটনেস করেছি কখন? ওভার দ্য লাস্ট ডিকেড, লাস্ট ডিকেড মানে গত দশকে, তাই তো। অ্যান্ড ইটস কন্টিনিউইং, এবং এটা ইটস কন্টিনিউ মানে ইট ইজ কন্টিনিউইং, কন্টিনিউ মানে চলছে, টিল টুডে, আজকের দিনেও সেটা কিন্তু কন্টিনিউ আছে, অর্থাৎ তার ধারা অব্যাহত আছে। দ্য প্রাইস অফ রাইস, প্রাইস চালের দাম, ডালের দাম, স্পাইসেস মশলার দাম, ভেজিটেবলস শাকসবজির দাম, মাস্টার্ড অয়েল মানে সর্ষের তেলের দাম কত জানো তো, বা যারা একটু কেনা বেচো তো না, কেনা আর কি, কত আছে নিশ্চয়ই জানো। অ্যান্ড অল আদার হাউস হোল্ড আইটেমস, অ্যান্ড অল আদার, অন্য সমস্ত হাউস হোল্ড আইটেমস মানে কি, হাউস হোল্ড যেগুলো মানে গৃহস্থ বাড়িতে লাগে সেগুলোকে হাউস হোল্ড আইটেমস বলে। আর গোয়িং আপ মানে বৃদ্ধি হওয়া, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে। বাই লিপস অ্যান্ড বাউন্ড, এই দেখো একটা ফ্রেজ আছে, এই লিপস অ্যান্ড বাউন্ডস, এই কথাটা তোমরা যেটা দ্রুত গতিতে বৃদ্ধি প্রাপ্ত হয় তাকে লিপস অ্যান্ড বাউন্ডস বলে, তোমরা ইউজ করতে পারো। অর্থাৎ এই টার্মটা যে কোনো কিছু দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে বা পেয়েছে এরকম কোনো কিছুতে তুমি এইটা ইউজ করতে পারবে। আচ্ছা, দ্য চার্জ অফ ইলেকট্রিসিটি অর্থাৎ হাউস হোল্ড আইটেমের জন্য আর এসেনশিয়াল কমোডিটিসের জন্য নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোর নাম লিখলাম। আর কি থাকলো? দ্য চার্জ অফ ইলেকট্রিসিটির কথা থাকলো, অ্যান্ড এলপিজি সিলিন্ডারের কথা থাকলো। আর অলসো ইনক্রিজিং, সেগুলোও বাড়ছে ডে বাই ডে, দিনের পর দিন সেগুলোর দামও বৃদ্ধি পাচ্ছে। দ্য প্রাইস অফ মেডিসিনস, এইবার আরেকটা জিনিস এসেনশিয়াল জিনিস, সেগুলো হচ্ছে মেডিসিনের কথা। অর্থাৎ তিনটে আইটেমই এখানে কভার করছি আমি। গৃহস্থ বাড়ি যে সমস্ত অর্থাৎ গ্রোসারির যে সমস্ত জিনিসপত্র সেগুলোর কথা বললাম, তারপরে ইলেকট্রিসিটির কথা বললাম, তারপরে বললাম এলপিজি সিলিন্ডারের কথা, তারপরে নেক্সট থাকলো মেডিসিনের কথা, যেটা মেডিসিনটা আমাদের এখন দৈনিকই কম বেশি সব বাড়িতেই লাগে, সেই জন্য দ্য প্রাইস অফ মেডিসিনসের দামের কথা বলছি, ইনক্লুডিং লাইফ সেভিং যে ড্রাগসগুলো আছে, ইনক্লুডিং মানে অন্তর্ভুক্ত হওয়া, লাইফ সেভিং যে ড্রাগসগুলো আছে তার কথা বলছে। আর সোরিং আপ মানে বৃদ্ধিপ্রাপ্ত হওয়াকে সোর আপ বলে, সোরিং আপ অর্থাৎ বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, হাই, সো হাই এত বেশি, দ্যাট দিজ আর এইগুলি হয় কি, নাও বিয়ন্ড মানে ছাড়িয়ে গেছে, কোনো কিছু ছাড়িয়ে যাওয়াকে বিয়ন্ড বলা হয়। নাও বিয়ন্ড দ্য রিচ মানে নাগাল, অফ দ্য কমন পিপলের নাগালের বাইরে চলে যাচ্ছে বা ছাড়িয়ে গেছে, হলো। তারপরে নেক্সট প্যারা করে দেখো, ইন দিস সিচুয়েশন অর্থাৎ এইবার এই পরিপ্রেক্ষিতে, এই তিনটে জিনিসের পরিপ্রেক্ষিতে কেন হচ্ছে, কি বক্তব্য অর্থাৎ আমি কি বক্তব্য জানাবো, এই জায়গাটা একটা আসছে, সেটা একটা প্যারা করে লিখতে হবে। ইন দিস সিচুয়েশন, এই পরিস্থিতিতে, ইট ইজ রিয়েলি হার্ড, এটা খুব হার্ড মানে কি কঠিন, টু মেনটেন করা মানে কি বজিয়ে রাখা, কোনো কিছুকে মেনটেন করা বলে। এ ফ্যামিলি, একটা ফ্যামিলিকে, উইথ ফিক্সড ইনকাম যারা করেন তারা ক্রমশ বৃদ্ধি পেয়ে যাচ্ছে জিনিসপত্রের দাম, আর আমার ইনকাম একই জায়গায় পড়ে আছে, তো সেটাকে তাহলে আমার হাউস হোল্ডটাকে চালানো খুব কঠিন হয়ে যাচ্ছে। ইট ইজ ওর্স্ট, এটা সব থেকে খারাপ কাদের জন্য? ফর দ্য পুয়ার, গরিবদের জন্য। অ্যান্ড দ্য লোয়ার মিডিল ক্লাস ফ্যামিলিসের জন্য সব থেকে খারাপ। অ্যাজ যেহেতু পার ক্যাপিটা ইনকাম, মাথা পিছু যে ইনকাম ইজ নট ইনক্রিজিং, সেটা বাড়ছে না, টু দ্য সোরিং প্রাইস অফ এসেনশিয়াল কমোডিটিসের যে প্রাইস হাইকিংটা হচ্ছে তার সঙ্গে তাল মিলিয়ে তাদের পার ক্যাপিটা ইনকামটা কিন্তু বৃদ্ধি প্রাপ্ত হচ্ছে না।
হলো। এইবার এটার কারণ কি বিদ্যা মানে সেই সংক্রান্ত বিষয়ে যে আমার মতামত সেটা কি, দ্য গভর্নমেন্ট ইজ নট সেন্সিটিভ। গভর্নমেন্ট মানে কি, আমাদের জানি সরকার সমস্ত কিছু নিয়ন্ত্রণ করতে পারে, তার একটা নিয়ন্ত্রণকারী ভূমিকা আছে। তাহলে দ্য গভর্নমেন্ট ইজ নট সেন্সিটিভ, সেন্সিটিভ মানে সংবেদনশীল, কে সেন্সিটিভ বলে, সংবেদনশীল নয়, টু দ্য মিজরি, মিজরি মানে দুর্দশাকে মিজরি বলে, অফ দ্য কমন পিপল, সাধারণ মানুষের দুর্দশার প্রতি তারা যথেষ্ট, অর্থাৎ তারা নয়, সরকার যথেষ্ট সংবেদনশীল নয়। অ্যান্ড দেয়ার ইজ নো ইন্ডিকেশন, অ্যান্ড দেয়ার ইজ নেই, এবং দেয়ার ইজ নো ইন্ডিকেশন, নো মানে না থাকা, ইন্ডিকেশন মানে কোনো লক্ষণকে ইন্ডিকেশন বলে, ইন্ডিকেশন অফ রিজলভিং দ্য প্রবলেম, এই সমস্যার সমাধান করার যে লক্ষণ বা তাদের যে তাগিদ সে সমস্ত কিছু চোখে পড়ছে না। বাট হাউ লং কমন পিপল, কিন্তু হাউ লং কতদিন বা কত সময় পর্যন্ত কমন পিপল সাধারণ মানুষ উইল কোপ আপ মানে তাল মিলিয়ে চলা, উইথ দিস এর সঙ্গে তাল মিলিয়ে চলতে পারবে, যেখানে ইনকাম বাড়ছে না কিন্তু জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, তো কিভাবে সাধারণ মানুষ এর সঙ্গে তাল মিলিয়ে চলবে। তো এই গেল, এইবার একদম আমাদের কনক্লুডিং লাইনের দিকে চলে আসবো। ইন মাই ওপিনিয়ন, আমার বক্তব্য অর্থাৎ আমার মতামত অনুযায়ী কি, দ্য গভর্নমেন্ট শুড টেক, গভর্নমেন্ট তাহলে সরকার, শুড টেক নেবে স্টার্ন, স্টার্ন মানে কি কঠিন, কোনোকে স্টার্ন বলে, কঠোরকে স্টার্ন বলে, পজিশন মানে অবস্থান নেবে, এগেইনস্ট দ্য আনস্ক্রুপুলাস, আনস্ক্রুপুলাস মানে হচ্ছে যারা নীতিহীন আদর্শহীন তাদেরকে আনস্ক্রুপুলাস বলা হয়। আনস্ক্রুপুলাস হোল্ডার্স, হোল্ডার্স মানে মজুদদার, যারা মজুদ করে রাখে, আর বাজারে একটা ক্রাইসিস, কৃত্রিম ক্রাইসিস তৈরি হয়, তাতে প্রাইস হাইকিংটা হয় আর তাতে তাদের মুনাফাটা ভালো হয়, সেই জন্য তাদেরকে এই আনস্ক্রুপুলাস নীতিহীন হোল্ডার্স, অর্থাৎ নিজেদের মুনাফার জন্য সাধারণ মানুষকে খুব দুর্দশার মধ্যে ঠেলে দেওয়ার মানে দেওয়ার যে টেন্ডেন্সিটা, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বলছি আর কি গভর্নমেন্টকে। অ্যান্ড ট্রেডার্স মানে ব্যবসায়ীদেরকে বলা হচ্ছে, হু আর লার্জলি, যারা ভীষণভাবে রেসপন্সিবল ফর দিস, এর জন্য দায়ী, ভীষণভাবে, লার্জলি এখানে লার্জলি বলা হচ্ছে, রেসপন্সিবল মানে দায়ী ফর দিস, এটার জন্য। এইবার কি করতে হবে, বা পাশের দিকে তোমার অ্যাড্রেসটা তুমি লিখবে, অর্থাৎ চিঠিটার বা পাশের দিকে তোমার অ্যাড্রেস লিখবে, যে অ্যাড্রেস যেখানে লিখে দিয়েছি সেখানে অ্যাড্রেস লিখবে, তারপরে ডান দিকে একটু সরিয়ে নিচে একটু ফাঁকা দিয়ে ইয়োর্স ট্রুলি করে তোমার নাম লিখবে, ঠিক আছে। তো এই গেল আমাদের আজকের এডিটোরিয়াল লেটার, যেটা ফর্মাল লেটার। এই আইটেমটা যদি তোমরা অ্যাটেন্ড করো, তাহলে দেখো একটা গত আছে, সেই গতে তুমি মাঝখানে ছকে ফেলে দিতে পারবে আর তুমি নম্বরটা পেয়ে যাবে। আর এটাকে কন্টিনিউ না করলে তোমার রাইটিং আইটেমে পরবর্তীতেও কিন্তু অসুবিধা হবে। তো ভালো থাকো সবাই, আজকে এই পর্যন্ত, আবার কথা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট কোনো এপিসোডে।